ওসি হলো রাত্রে পুলিশ পাঠাইয়া আমার কাছে চাঁদা দাবি করতে আসছে, ওখানে ওইসব ঘটনা ঘটে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে নালিশকারী ডক্টর ওয়াদুদ পাখিনিয়া গবেষণা করে গত 40 বছর ধরে। তার ফিকামিলি নামে একটি রিসার্চ সেন্টার রয়েছে। 29শে এপ্রিল গভীর রাত্রে রাত 1:30টার পরে কলাবাগান থানার তৎকালীন ওসি বর্তমানে বরখাস্তকৃত মোক্তারুজ্জামান তার নির্দেশে এসআই বেলাল উদ্দিন বাড়ির দরজা ভেঙে তার বাড়িতে ঢোকে বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। তার সাথে আরও অজ্ঞাত 15-16 জন লোক ছিল। এক পর্যায়ে জনৈক মান্নান তাকে বলে, আপনি এখন 1 কোটি টাকা দিয়ে দেন, তাহলে আপনাকে থানায় যেতে হবে না, না হলে আপনার বিরুদ্ধে 10টি মামলা করা হবে। তখন নালিশকারী তৎক্ষণাৎ 2 লক্ষ টাকা প্রদান করে এবং যারা এই চাঁদাবাজি করতে গিয়েছিল, দস্যুতা করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল, তারা 7-8 জন লোক তাকে পরদিন 98 লাখ টাকা দেওয়ার জন্য বন্দি করে রাখে। উনি সকালবেলা কৌশলে বের হয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের সাথে দেখা করে নালিশ জানায় এবং তাৎক্ষণিক পুলিশ কমিশনার কাছে নালিশ জানায় এবং তাৎক্ষণিক কলাবাগান থানার ওসি এবং বেলাল বরখাস্ত হয়। এইটা নিয়ে গত 23শে জুন সিএমএম কোর্টে একটি নালিশি মামলা করি। 23 তারিখ শুনানি হয় এবং পরবর্তীতে 30 তারিখ আবার শুনানি হয়। আমি সহ আমার টিম সেই শুনানিতে অংশগ্রহণ করি। আদালত 3 দিন পরে গতকাল বিকালে আমরা আদেশ পেলাম, এই মামলা গ্রহণ করে মামলা তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। পুলিশ এখানে জনগণের রক্ষক, জনগণকে রক্ষা না করে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ভুক্তভোগীরা 999-এ টেলিফোন করেছিল। শাহবাগ থানা এবং কলাবাগান থানা থেকে পুলিশ গিয়েছিল। ওই ওসি সেই পুলিশকে সরিয়ে দেয়। ওসি নিজে এই অপারেশন, এই ডাকাতি ঘরের বাইরে থেকে মনিটর করেছে। এই ওসি, এই যে ওসি প্রদীপের যে পরিণতি, সেই পরিণতি থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আপনারা জানেন ইয়াসমিন হত্যাকাণ্ড ঘটিয়েছিল 4 জন পুলিশ সদস্য যাদের ফাঁসি হয়েছে, সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আমরা চাই পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে পুলিশ যাতে জনগণের বন্ধু হয় এবং এই ধরনের যারা অপরাধী পুলিশ তাদের যথোপযুক্ত শাস্তি হয়। আপনারা জানেন প্রতিষ্ঠিত আইন রয়েছে, ইউনিফর্মধারী যারা জনগণের জানমাল রক্ষা করবে তারা যদি কোনো অন্যায় করে তাদের শাস্তি হয় ডাবল। এইখানে তিনি শুধু চাঁদাবাজি করে নাই, আরও 2.5 কোটি টাকার বিভিন্ন প্রকার বিদেশি পাখি, তার ভিতরে রয়েছে আপনার ম্যাকাও, কাকাতুয়া, ইলেকট্রিক, রেইনবো, লরিসহ, যার মূল্য 2.5 কোটি টাকা। সেই পাখিগুলো এখনও উদ্ধার হয় নাই। আপনাদের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আবেদন করব যাতে এই পাখিগুলো দ্রুত উদ্ধার করে মালিকের কাছে ফেরত দেয়। সেই পাখিগুলো বেঁচে আছে কিনা তাও আমরা জানি না। তাদের এই যে এত জোরে শব্দ করছিল, দরজা ভাঙছিল, যার পরিপ্রেক্ষিতে একটি গর্ভবতী হরিণও মারা যায়। ভুক্তভোগী নালিশকারীর মা 92 বছর বয়স, সমস্ত আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, শুধুমাত্র দস্যুতা এবং ডাকাতি করার জন্য এই পুলিশের সহায়তায় এই ঘটনাটা ঘটানো হয়েছে। রক্ষকের পরিবর্তে এইখানে ভক্ষকের দায়িত্ব পালন করছে। আমরা চাই সিআইডি যাতে সঠিক তদন্ত করে। একটি অভিযোগ রয়েছে, পুলিশের কোনো অভিযোগ পুলিশ সঠিক তদন্ত করে না। পরিবর্তিত পরিস্থিতিতে এই বিপ্লবের পরে পুলিশ সেই ভূমিকা থেকে সরে আসবে। পুলিশ তদন্ত করে প্রমাণ করবে, যেই অন্যায় করুক তার বিরুদ্ধে যথাযথ তদন্ত হবে, যথাযথ বিচার হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।